স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? জি আপু, দেখা যাচ্ছে। সরি আপনাদের আবার এই ব্রেক হলে আবার রিজয়েন হতে হবে, কিছু করার নেই। আমি ভেবেছিলাম তো এটা ফিক্স হয়ে গেছে, গত ক্লাসে তো একটানাই ক্লাস করলাম, বাট ফিক্স হয়নি প্রবলেমটা। ওকে, দুঃখিত এর জন্য। আহ, তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? এখানে আমাদের যাকে অ্যাক্সেস দিব, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাড করে তার পেজে, তার পেজ অলরেডি ক্রিয়েটেড, তখন আপনাকে অ্যাড করতে হলে আপনার ফেসবুকের নামটা দিতে হয়, অ্যান্ড হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটা, যে কোনো একটা দিতে হয়। অ্যান্ড হচ্ছে, আচ্ছা কেউ একজন একটা কাজ করেন, এটার লিঙ্কটা, ইসের লিঙ্কটা কপি করে আপনি, এটা আবার আমাদের রুলস এর বাহিরে যদিও, কারণ অনেকে দেখা যায় আবার ওয়েবসাইটে ঢুকে লগ ইন হওয়া অনেকটা সময় লেগে যায় নেট স্লো থাকলে। আচ্ছা এভাবে আসুক, 2-4 মিনিট একটু লেট হলে প্রবলেম নেই। ওকে, তো হয় ক্লায়েন্ট আপনাকে অ্যাড করবে আর আপনি ক্লায়েন্টকে অ্যাড করবেন, সেক্ষেত্রে নামটা, ফেসবুক প্রোফাইল নামটা, মনে করেন আমি এখন কাকে অ্যাড করবো জানি না, আমি আমার নাম লিখে সার্চ করি, ঠিক আছে? তো মনে করেন যে এটা আমার ক্লায়েন্ট, তো তাকে আমি এই পেজটার অ্যাক্সেস দিতে চাই। সো এখানে যখন নামটা সার্চ করতে থাকবেন, ওইখানের অনেকগুলো এই সেম টাইপের নাম চলে আসবে, বাট আপনাকে এই যে প্রোফাইল আইকন দেখে আপনাকে চিনতে হবে যে কোনটা আপনার ক্লায়েন্ট, তাই না? তো আমি মনে করেন যে এটা, লাইক মনে করেন আমার ক্লায়েন্ট, তো আমি তার প্রোফাইলটাকে এখানে সিলেক্ট করে দিলাম। এই যে প্রোফাইলটা নিয়ে নিয়েছে, এই যে প্রোফাইলটা নিয়ে নিয়েছে। দেন এখানে এখন আপনি যদি গিভ অ্যাক্সেস দেন, সে অ্যাক্সেস পাবে, বাট ফুল কন্ট্রোল পাবে না। সে হচ্ছে এই কাজগুলো করতে পারবে, বাট ফুল কন্ট্রোল পাবে না। ফুল কন্ট্রোল দিতে হলে মানে আপনার যতটুকু রোল আছে, মানে আপনি তো একজন পেজের অ্যাডমিন, তাই না? তাকেও এই ফুল কন্ট্রোলটা দিতে হবে। এই যে এটা অ্যানাবল করবেন, এই জাস্ট অ্যানাবল করবেন, দেন গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। তার এখানে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিলেই তার এখানে ইনভাইটেশন চলে যাবে, যে আমি জাস্ট ইনভাইট করেছি টু জয়েন দ্য পেজ। ওকে, এরকম একটা ইনভাইটেশন চলে যাবে। তাহলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়া কোনো ব্যাপারই না। তো যাদের 2-3টা প্রোফাইল আছে, অথবা ফ্যামিলি মেম্বার, ভাই বোনদের প্রোফাইল আছে, তাদেরকে আপনার পেজে অ্যাড করেন, অ্যাক্সেস দেন, দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। প্লাস অ্যাক্সেসটা দিয়ে রাখাও ভালো, ঠিক আছে? বাই এনি চান্স আপনার প্রোফাইলে কোনো প্রবলেম হলে ওইটার ওনারশিপ বা অ্যাডমিনশিপ আপনার আরেকটা প্রোফাইলে থেকে থাকলো, ঠিক আছে? এটা করতে পারেন। দেন দেন হচ্ছে একটা স্ক্যামিং এর শিকার হবেন, কয়দিন পর থেকে শুরু হয়ে যাবে এক ধরনের স্ক্যামিং এটা। মেসেজ পাবেন যে আপনার এরকম বাংলায় বললে যে আপনার একটা ওয়ার্নিং আসছে আপনার পেজে, যেটা যার জন্য মানে বিশাল বড় একটা মেসেজ থাকবে যে আপনাকে পলিসি ব্রেক করেছেন, ব্রেক করে অ্যাক্টিভিটি করেছেন, দ্যাটস ওয়াই আপনাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, আপনার পেজটা ডিলিট করে ফেলা হবে, আপনার বিজনেস ডিলিট করে ফেলা হবে, আপনি যদি এটাতে ডিসএগ্রি থাকেন এই লিঙ্কে ক্লিক করুন, ঠিক আছে? তো এটা হচ্ছে এক ধরনের স্ক্যামার। এরা এরা হচ্ছে বিভিন্ন হচ্ছে ফিশিং লিংক দিয়ে থাকে এখানে। এই স্ক্যামাররা যে লিংকে ক্লিক করলে, লিঙ্কগুলো থাকবে ইউজুয়ালি হিবিজিবি লিঙ্ক, চেনার চেষ্টা করেন। এরকম লিঙ্ক অনেক জায়গায় পাবেন, এখন আসতেছেন যারা ইউজুয়ালি ইউজ করেন বা অনলাইনে ইউজ টু যারা, তাদের হয়তো বা তারা ইউজ টু হয়ে গেছেন, আপনারা জানেন। বাট যারা নতুন, যে সোশ্যাল প্ল্যাটফর্মে তেমন হচ্ছে আসলে অ্যাক্টিভিটি নাই, তো দেখা যাবে যে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের স্প্যামিং মেসেজ গুলো পেয়ে থাকবেন বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে। যে যার ফলে যেটা হবে, যে বিভিন্ন ধরনের আপনারা না বুঝে লিঙ্কে ক্লিক করবেন, আপনার একটা ফিশিং লিঙ্ক ক্রিয়েট হয়ে থাকবে। ইন ফিউচারে, বর্তমানে হয়তো আপনার কিছুই নেই, যে আমার পিসিতে আর কি আছে, আমার এখান থেকে কি নেবে, তাই না? আমার তো কোনো ডলার নাই, টাকা পয়সা নাই, কিছুই নাই, কি নেবে? কিন্তু ডেটা বেসটা খুব গুরুত্বপূর্ণ, এখানে অনেক ডেটা থাকতে পারে, আপনার পার্সোনাল ডেটা থাকতে পারে, বাট ইন ফিউচারে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এখানে অ্যাড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে প্রবলেম করবে। তো লিঙ্ক চেনার চেষ্টা করবেন। মনে করেন আমি আপনাদেরকে একটা লিঙ্ক যদি শেয়ার করি, লাইক মনে করেন আমি কিসের লিঙ্ক, মনে করেন যে এই লিঙ্কটা আমি আপনাকে শেয়ার করলাম, এই যে লিঙ্কটা রাইট না আমি শেয়ার করতেছি জুমের চ্যাটে। এখন আপনি কি চোখ বন্ধ করে ম্যাম পাঠাইছে জন্য কি অন্ধের মতন ক্লিক করবেন? ক্লিক করার আগে তো আপনি ইউআরএলটা পড়বেন। এটা একটা ইউআরএল লিঙ্ক, এখানে এটার কিন্তু একটা মিনিং আছে। মিনিংটা এনে বুঝতে হবে যে ishikon.com মানে এই লিঙ্কটা ক্রিয়েট হয়েছে ফ্রম ishikon.com ওয়েবসাইট থেকে, এবং এই লিঙ্কটার ভিতরে কি আছে সেটাই যে পাশে লেখা আছে, এটা ডিজিটাল মার্কেটিং কোর্সের একটা কিছু আছে এখানে, দেখায় লেখায় দেখে বোঝা যাচ্ছে। তো ওই ফিশিং লিঙ্ক গুলো যেগুলো, ওগুলো হচ্ছে হিবিজিবি হিবিজিবি দেওয়া থাকবে। তো ওই টাইপের মেসেজ মনে করেন দিনে রাতে আসতেই থাকে আসতেই থাকে। মনে করেন নতুন পেজটা আপনাদের কম আসবে, বাট আমাদের ক্লায়েন্টদের পেজে প্রচুর আসে, প্রচুর, মানে বিরক্তিকর একটা অবস্থা। প্রচুর আসে এই ধরনের মেসেজ গুলো, আসে মেইলেও আসে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের অনেক অনেক ক্লায়েন্ট ভয় পেয়ে যায় যে আমার পেজে কি হলো, আমার পেজে তো প্রবলেম বলতেছে।
তখন আপনি ক্লায়েন্ট যখন এরকম বলবে আমার পেজে কি হলো, কি প্রবলেম, তখন আপনি পেজের হেলথটা চেক করবেন যে পেজটার আসলে কোনো ইস্যু আছে কিনা। পেজেরও কিন্তু কপিরাইট ইস্যু থাকে, বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি আ পেজ অ্যাক্সেস যেখান থেকে অ্যাক্সেসটা দেব তার নিচে হচ্ছে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন আছে। এখানে যাব। এখানে দেখেন পেজের স্ট্যাটাস দেখাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যুস। মানে আমার এই পেজে কোনো রেস্ট্রিকশনস নেই। নো রেস্ট্রিকশনস। কোনো রেস্ট্রিকশনস থাকলে আপনি পেজে এসে চেক করবেন। অন্যদের মেইল বা মেসেজ এবং মেসেজগুলো আসবে ওখানে আপনার যেরকম ওরা পেজ ক্রিয়েট করে, ফেক পেজ ক্রিয়েট করে যে মেটা লেখা থাকে, Facebook লেখা থাকে পেজের নাম। মনে হয় যেন ওরাই মনে হয় পাঠিয়েছে। তো এগুলোর ব্যাপারে একটু সচেতন থাকবেন। ঠিক আছে? দেন হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে সেটিংস সেকশনে। সেটিংস সেকশনে এই যে নাম দিলাম, ইউজার নেম দিলাম। দেওয়ার পরে লিঙ্কড অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কড অ্যাকাউন্টস মানে এখানে কি আছে দেখেন Instagram কানেক্টের অপশন দিচ্ছে। WhatsApp ও কানেক্ট করা যায়। তো আপনাদের মূলত Instagram কানেক্টের অপশনটা আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে। তো আপাতত যেহেতু Instagram এ আপনাদের প্রোফাইল নেই, তাই না? সো আপাতত এটা কানেক্ট করবেন না। বাট যখন আপনাদের Instagram এ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, সেই সময় আপনাদের এটা কানেক্ট করার ট্রাই করা লাগবে। তো এখানে অনলি Instagram কেন কানেক্ট করতে দিল? আমরা তো হোম পেজে আমরা এড করতে পারবো Instagram, LinkedIn, Twitter, Pinterest, Tumblr এরকম অসংখ্য সোশ্যাল এড করার অপশন আছে না হোম পেজে? মনে আছে? গত ক্লাসে করেছিলাম। কার মনে আছে? হ্যাঁ, মনে আছে। এখন অনলি Instagram আছে কেন? ওই যে অ্যান্সার দিয়ে দিয়েছে সাইদ ভাই যে এটা মেটারই একটা প্রোডাক্ট। ঠিক আছে? এটা দুইজনেরই মাদার কোম্পানি হচ্ছে মানে আপনার মেটা। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এরা সব হচ্ছে মেটার আন্ডার। এটার আন্ডার আরেকটা নতুন তৈরি হচ্ছে থ্রেডস। ঠিক আছে? তো এগুলো সব হচ্ছে মেটার আন্ডারে। দ্যাটস হোয়াই এটা কানেক্ট করতে বলছে। তো এখানে কানেক্ট করলে আমি আসলে কিভাবে লাভবান হব বা কিভাবে সুবিধা বা কি ধরনের ফ্যাসিলিটিস আমি পাবো, তাই না? কেন কানেক্ট করব? একটা কোয়েশ্চেন আছে না মনে? কেন কানেক্ট করব? কানেক্ট করার অনেক ফজিলত আছে। সেগুলো ডে বাই ডে চলে আসবে। আজকে হয়তোবা একটা পার্ট পাবো। সো কানেক্ট করার অপশনটা দেখিয়ে দিলাম এবং কিভাবে কানেক্ট করে জাস্ট বলে দেই। কানেক্ট অ্যাকাউন্টে যাবেন। দেন কানেক্টে ক্লিক করবেন। দেন এখানে কন্টিনিউ তে দিলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যাবে। কন্টিনিউ তে দিলে এখানে যেহেতু আমার পেট অ্যান্ড করে Instagram নেই। সো আমি এখানে কানেক্ট ক্লিক করব না। কানেক্টে ক্লিক কনফার্ম এ ক্লিক করলে আমার অন্য যে অ্যাকাউন্ট যে জয় লগইন আছে সেটা কানেক্ট হয়ে যাবে। তো এখানে আমি না করে এটা যে ইউজার নেম পাসওয়ার্ড চাবে এই পেট অ্যান্ড কোড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে কানেক্ট করে দিতে হবে। তখন এখানে দেখাবে কানেক্টেড। দেন কানেক্ট অ্যাকাউন্ট দেখাবে না, দেখাবে কানেক্টেড। ওকে? তো এইটার অনেক সুবিধা। সেই সুবিধাগুলো একটু পরে আসবে হয়তোবা তখন ডেসক্রাইব করব। দেন এগেইন চলে যাচ্ছি আমি ব্যাকে। ব্যাকে দেওয়ার পরে এখানে ছিলাম হচ্ছে পেজ অ্যাক্সেস। এখানেও কিন্তু অ্যাকাউন্ট কানেক্টের অপশন আছে। এই যে লিঙ্কড অ্যাকাউন্ট এখান থেকেও কানেক্ট করতে পারবেন। দেন এখানে আরেকটা সেকশন পাবেন সেটা হচ্ছে ইনবক্স বা মেটা সুইট এই দুটো থেকে যে কোনো একটা থেকে যেতে পারি। মানে এইটার একটা ইনবক্স আছে এই যে মেসেঞ্জার। এটা একটা মেসেঞ্জার কে জানি মেসেজ দিছে ৩টা মেসেজ জমে আছে। ইনবক্সে ক্লিক করলাম। ওইটা তো পুরোনো পেজ তো ঠিক আছে এটা আগে প্র্যাকটিসিং পারপাস। আচ্ছা। ও আচ্ছা দেখেন আমি বলেছিলাম না যে পেট অ্যান্ড কো পেজটা র্যাঙ্কে চলে আসছিল। বলেছিলাম না যে যখন পেট ফুড লেগে সার্চ করে দেখি যে ফার্স্ট পেজ আমার এই পেজটা। তো এই ৩টা আমি মোবাইল থেকে দেখেছিলাম এবং ওপেনই করি নাই। দেখেন এই ৩টা পেজ এটা কিন্তু আমি চিনি না ওদেরকে। এগুলো কিন্তু কাস্টমার। ঠিক আছে? আর এইটা আমার একজন ট্রেনি যখন তাদের পেজটা দেখায় সে এটাতে মেসেজ দিয়েছিল যে ম্যাম দেখতে চাই যে মেসেজটা আসে কিনা। ইনস্ট্যান্ট রিপ্লে সেট করেছিলাম তো এই যে এরকম ইনস্ট্যান্ট রিপ্লে। এরকম ইনস্ট্যান্ট রিপ্লে সেট করেছিলাম সে দেখার জন্য মেসেজ দিয়েছিল। এটা আমার স্টুডেন্ট প্রিভিয়াস ব্যাচে। আর এনারা দুজন কিন্তু কাস্টমার। দেখেন এখানে বলতেছে মিটো কিচেন 1 কেজি অ্যাভেলেবেল। মানে আমি যেটা নিয়ে অ্যাড করছিলাম ওখানে পোস্ট ডিজাইন করছিলাম মিটো কিচেন ফুড। হ্যাঁ, তো ওইটা জিজ্ঞেস করতেছে এটা অ্যাভেলেবেল কিনা। তাহলে দেখেন আমাকে বিজনেস ভেবে বসে আছে। এই কারণে আসলে পেজগুলো রাখাটা ঠিক না। ঠিক আছে? দেখেন মিটো অ্যাভেলেবেল জি আস্ক করতেছে। এটা কিন্তু কাস্টমার এরা। এরা কিন্তু আমি কিন্তু এদেরকে চিনি না কাউকে সত্য কথা। এই পেজটা আমি এই যে পেট ফুড লিখে কোন একটা হ্যাশট্যাগ দেখার জন্য ফেসবুকে সার্চ করেছিলাম। দেখলাম যে আমার পেজটা টপে। বাট পেট ফুড রিলেটেড আরো অনেক ফ্যান পেজ ওলা বা অনেক ফ্যান ফলোয়ার ওলা পেজ ছিল যেগুলো আরো টপে নিচে ছিল। জাস্ট আমারটা এসইওর জন্য টপে চলে গেছিল। সেখানে তেমন কোনো একটা মাত্র পোস্ট করা ছিল।
তাহলে দেখেন আপনাদের পেজ কি র্যাঙ্কে নেওয়ার কোনো ব্যাপার যদি এই মেথড ফলো করেন। ওকে, দেন মেসেজ সেকশনে কেন আসলাম? এখান থেকে এসে আপনি এখানে অটোমেশন সেট করতে পারবেন। অটোমেশনসে আসার পরে এখানে দেখাচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেওয়া যায়, অ্যাওয়ে মেসেজ সেট করা যায়। আপনাদের এখানে না শো করলে এই যে এখানে দেখাবে, এখান থেকে ট্রাই এটা ক্লিক করলেই হবে। তো এখানে ইনস্ট্যান্ট রিপ্লেতে কিভাবে কাজ করে এটা অ্যানাবল দেখাচ্ছে। এটা আমি এডিট সেকশনে যাব। ইনস্ট্যান্ট রিপ্লে মনে করেন আমরা একটা পেজের মেসেজ সেকশনে গেলাম, সাথে সাথে আমাকে একটা ওয়েলকাম মেসেজ টাইপের দিল আর কি। ঠিক আছে, ওয়েলকাম মেসেজটা কেমন হয়, এই যে এটা হচ্ছে ওদের ডিফল্ট ক্রিয়েটেড, আমি এটা চেঞ্জ করিনি। ওরা ডিফল্ট এভাবে দিয়ে রাখছে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। তো ওদের একটা ডেমো মেসেজ দিয়ে রাখছে। এখন আপনার টোন অফ ভয়েস তো আপনি জানেন, আপনার আপনার অডিয়েন্সকে আপনি কিভাবে ওয়েলকাম জানাবেন। আপনার বাংলাদেশি ব্র্যান্ড হলে আপনি এভাবে লিখতে পারেন যে পেট এন্ড কো বা পেজে আপনাকে স্বাগতম। ঠিক আছে, পেট এন্ড কো পেজে আপনাকে স্বাগতম, এরকম একটা আপনি ওয়েলকাম মেসেজ দিলেন। দেন হচ্ছে আপনি তাদেরকে বলতে পারেন যে যে আমাদের সকল প্রোডাক্টের লিস্ট দিয়ে এরকম লিস্ট দিয়ে দিলেন। অনেক আছে লিস্ট, আমি এরকম পাই আর কি বাংলাদেশি পেজগুলোতে নক দিলে দেখা যায় যে প্রোডাক্টের নাম প্রাইসিং সহ লিস্ট দিয়ে রাখে বা ওয়েবসাইটের লিংক দিয়ে দেয়। তো এখন ওয়েলকাম মেসেজটা আপনি কি দিবেন সেটা আপনি ভালো জানেন। তো এটা ওদের ডেমো মেসেজ। এবং আপনার ক্লায়েন্টেরটা কেমন হবে এটা ক্লায়েন্টের ব্র্যান্ড দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আবার অনেক সময় ক্লায়েন্টরা বলে দেয়। তো এখন এখানে আসলে আপনি নামটা অ্যাড করে দিতে পারেন। হায়ার পরে যখন একটা নাম দিবেন, তখন যখন আমাকে বলবে যে হাই ফারজানা, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, তখন দেখেন আমার মনে হবে যে বাহ, ওরা তো আমাকে নাম ধরে কল করলো, না আমাকে কত আপন, তাই না? নাম ধরে কল করলো। তো সে নামটা কিভাবে অ্যাড করবেন দেখেন, এখানে পার্সোনালাইজড ইওর মেসেজে ক্লিক করলে এখানে ফার্স্ট নেম দেওয়া যায়, লাস্ট নেম দেওয়া যায়, ফুল নেম দেওয়া যায়, বা ফেসবুক প্রোফাইলের নেম যেভাবে আছে সেভাবে দিতে পারেন। তো আমি যখন ফার্স্ট নেম দিয়ে অ্যাড দিব, এই যে নামটা চলে আসছে, দেন এখানে একটা কমা দেওয়া দেওয়া উচিত। হ্যাঁ, দেন হচ্ছে এভাবে আমি দিয়ে এটা আমি সেভ চেঞ্জেস করে দিলাম। আর এটা প্রিভিউটা দেখতে চাইলে এই যেখানে ক্লিক করবেন, প্রিভিউ ইন মেসেঞ্জার। এটা আমার ফেসবুক প্রোফাইলের এটার প্রিভিউ মেসেজটা চলে গেছে। আমার যে ফেসবুক প্রোফাইলের মেসেজ সেকশন এই পেট এন্ড কো থেকে চলে গেছে। এটা না সেট করতে চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি। আর এটা সেভ করেছি, সেভ চেঞ্জেস দিয়ে দিতে পারি। ঠিক আছে, দেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেট করা যায়, মানে ইনস্ট্যান্ট রিপ্লে সেট করা থাকবে। কিভাবে? এডিটে যাবেন। এডিটে আসার পরে এখানে আপনি ইনস্ট্যান্ট কোশ্চেন প্লাস অ্যান্সার সেট করে দিবেন। এই দেখেন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, হাউ মাচ ডাজ ইউর ডেলিভারি কস্ট। ওরা একটা এখানে ডিফল্টে দিয়ে রাখছে। এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন দিবেন, কোশ্চেন 2, অ্যাড অ্যানাদার, এইভাবে অনেক কোশ্চেন সেট করে দেওয়া যায়। এবং এই কোশ্চেনের ব্যাকএন্ডে অ্যান্সার সেট করা যাবে। হাউ মাচ ডাজ ইউর ডেলিভারি কস্ট, এটা যখন ক্লিক করব, দেন এখানে আমি মনে হয় খালি যে শর্টকাট অ্যান্সার দিয়েছিলাম, যে আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন, ইনসাইড ঢাকা এত, আউটসাইড ঢাকা এত, আপনি আপনার অ্যান্সারটা দিবেন। এইভাবে নেমটা পার্সোনালাইজড করে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পর আপনি এখানে সেভ দিয়ে দিতে পারেন। কোশ্চেনটা না রাখতে চাইলে ডিলিট করে দিতে পারেন। এগেন আরেকটা কোশ্চেনে যেয়ে আমরা এইভাবে এগেন একটা কোশ্চেন, যদি আপনার স্পেসিফিক কোনো প্রোডাক্ট থাকে, যে লাইক ধরেন আপনার স্পেসিফিক কোনো প্রোডাক্ট আছে, ওই রিলেটেড যদি কোনো কিছু টেক্সট দিতে চান দিতে পারেন। ঠিক আছে, যেমন আমার একবার মনে আছে একদম বিগিনিং এ, যে আমার একটা ক্লায়েন্টের আমি অ্যাড রান করেছিলাম এবং দুটো আইটেমের অ্যাড রান করেছিলাম। মানে অ্যাড বলতে এটা পেইড মার্কেটিং, যেটা সেটাতে আপনাদের যাব, তখন হয়তো বা এটা নিয়ে আপনারা ক্লিয়ার হবেন বা বুঝতে পারবেন। তো তখন ইনবক্সে সবাই ওই দুটো প্রোডাক্ট রিলেটেড বিষয়বস্তুগুলো বা বিষয়গুলো জানতে চাচ্ছিল বা শুনতে চাচ্ছিল। ঠিক আছে, তো তখন আমি ওই ওই প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন এবং ওই প্রোডাক্টের ডিটেলস ওই ওদের ওয়েবসাইট থেকে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। বাট এবং ক্লায়েন্ট আমাকে হায়ার করেছিল, প্রচুর মেসেজ আসতেছিল এগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো আমি রিপ্লাই দিতে দিতে একসময় মানে আমি হয়রান হয়ে গেছি। পরে আমার মাথায় আসলো যে আমি ইনস্ট্যান্ট যেই অপশনটা রিপ্লের, ওইটা কেন আমি ইউজ করতেছি না। মানে সে ওই ক্লায়েন্টটা মেবি কতদিন জানি 20 দিনের মধ্যে জন্য হয়তোবা, যে তার ইনবক্সের রিপ্লাই দিতে হবে এটার জন্য, মানে একটা যতদিন চলবে ওইটার জন্য আলাদা পে করেছিল বা অর্ডার প্লেস করেছিল। তখন আমি দিনে রাতে ওই যে মানে খালি একটু পর পর দেখি মেসেজ আসে, যে কেনে সেও মেসেজ দেয়, যে কিনবে না সেও মেসেজ দিবে স্বাভাবিক। মানে ওই অ্যাড যার সামনে যায় সেই একটা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে, এটা কোশ্চেন করে ওইটা কোশ্চেন করে, এবং ওই অবশ্যই প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন করতেছে। তখন দেখা যাচ্ছে যে রিপ্লাই দিতে দিতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা প্রোডাক্টেরই দিলে আবার এটা জানতে চায় ওটা জানতে চায়। তখন আমি যেটা করলাম, তখন আমি বুদ্ধি করে কয়েকটা আমি এরকম ফ্রিকোয়েন্টলি কোশ্চেন লিখেছি ওই প্রোডাক্ট রিলেটেড, এবং অ্যান্সারও সেট করেছি, এবং
ওইখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, ফর মোর ডিটেলস দিয়ে ওই ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিয়েছি। তখন তো দেখা যায় সব মানুষজন এখানে আসতেছে, মেসেজটা দেখে কোশ্চেনটাতে ক্লিক করলে আমার ওই ডিটেলস এর অ্যান্সারটাও আসে এবং সে ক্লিক করে ওয়েবসাইটে চলে যায় যারা কিনতে চায়। তো এটা ওই যে এইসব স্পেসিফিক ক্ষেত্রে এগুলো আপনার কাজে লাগবে, এই কোশ্চেন সেকশনটা। এটাতে হচ্ছে জাস্ট খালি যদি সে তার এখানে কোশ্চেনটা যাবে, হাউ মাচ ডাজ ইউর ডেলিভারি কস্ট, বাট এখানে কেন জানি প্রিভিউটা দেখাচ্ছে না। এখানে প্রিভিউটা দেখানোর কথা, দেখাচ্ছে না। তো এটা যদি দেখায়, এটা যদি সে ক্লিক করে দেন তার কাছে ডেলিভারি চার্জটা কত এটা চলে যাবে। ঠিক আছে, এটা আপনি সেভ করতে পারেন, দেন সেভ চেঞ্জেস করে দেবো আমরা এখান থেকে। এটা অফ করতে চাইলে এখান থেকে আমি অফ করে রাখতে পারি। ঠিক আছে, সেভ চেঞ্জেস করে দেবো। দেন হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মানে হচ্ছে ওই যে আপনি স্টার্টিং টাইম আর একটা এন্ডিং টাইম দিয়েছেন না, মনে আছে? যে আপনার কখন আপনার শপটা ওপেন হবে, একটা ওপেনিং টাইম একটা ক্লোজিং টাইম দেওয়া আছে। সো সেই ওপেনিং টাইম অ্যান্ড ক্লোজিং টাইম ছাড়া যদি কেউ আপনাকে মেসেজ দেয়, আপনাকে অ্যাওয়ে মেসেজ হিসেবে একটা নোট লিখে রাখতে পারেন। এডিটে গেলাম, দেখেন এই যে এই টাইপের নোট ওরা দিয়ে রাখছে। হ্যাঁ, থ্যাংকস ফর ইউর মেসেজ, উই আর আওয়ার কান্ট রাইট নাও কান্ট রেসপন্ড। তো এই টাইপের একটা, উই অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। তো এই টাইপের একটা মেসেজ দেওয়া আছে যে তারা এখন রেসপন্স করতে পারবেন না। তো আমার দেখেন এটা ডিসেবল অফ হয়ে আছে, এটা আমি অন করতে পারবো না কেন? দেখি তো কে বলতে পারে এটা আমি অন করতে পারবো না কেন। দেখি কে কতটুকু। তার মানে আপনি টাইম ডিউরেশন আপনি নাই দেওয়া। আয়শা টাইম আক্তার ফার্স্ট হয়ে গেছে, সে লিখে ফেলেছে অলওয়েজ ওপেন, আমি দিয়ে রাখছি। হ্যাঁ, অনেকেই পারেন হয়তো বা, একটু টাইপ করতে সময় নিয়েছেন, অনেকে হয়তো পারেন। আচ্ছা, তো আমি ওই অপশনটা দিয়ে রাখছি অলওয়েজ ওপেন, দ্যাটস ওয়াই আমি এটা এনেবল করতে পারবো না। এবং দেখেন এখানে অল দা টাইম অ্যাক্টিভ দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, মর্নিং টু মিডনাইট টু মর্নিং সব আপনার এনেবল আছে, দ্যাটস ওয়াই এটা দিতে পারবো না। যদি সিলেক্টেড টাইমে ওপেন থাকে তখন আমি এটা ইউজ করতে পারবো। ওকে, এবং আপনাদের পেজে ডিফল্টে দেখবেন এগুলো মেসেজ সেট করা আছে, ওগুলো দেখা যায় যে কাজে লাগে, ওগুলো দিয়ে হয়ে যায়। ওকে, দেন আরো বেশ কিছু বিষয় আছে। আজকে আমাদের মার্কেটিং সেকশনে যেতে চাচ্ছিলাম। হ্যাঁ, যে আমাদের মার্কেটিং সেকশনটা নিয়ে দেখাবো, যদি না দেখাতে পারি একটু আলোচনা শুরু করা যেতে পারে। আমি একটু ব্যাক দিই, দেখি পেজে আর কিছু আপনাদের আপাতত বাকি আছে কিনা। হ্যাঁ, এই যে বায়ো পাচ্ছিলেন না একজন, এই যে পোস্টে ক্লিক করে, এই যে পোস্ট সেকশনে এই বাটনটাতে ক্লিক করবেন, এই যে এখানে ইন্ট্রো সেকশনে এই যে এডিট বায়োতে ক্লিক করলে বায়ো দেওয়া যায়। আচ্ছা, এখানে আরেকটা যে মোড়ের এখানে একটা অপশন আছে, মোড়ে চলে যাবেন, ম্যানেজ সেকশনস এখানে আসবেন। আসার পর এখানে সেকশন ম্যানেজ করা যায়, কোন সেকশন, এই যে এখানে যে সেকশনগুলো দেখছেন না এগুলো। তো এই ম্যানেজ সেকশনে যাওয়ার পরে এই সেকশনগুলো ডিফল্ট আর থাকবেই, অ্যাবাউট, মেনশনস, রিভিউস, ফলোয়ার্স, গ্রুপস, এগুলো ডিফল্ট, এগুলো আপনি চাইলেও অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন না। বাট আপনি এখানে কিছু দেখেন ক্যাটাগরি বা সেকশন আছে, এগুলো আপনি চাইলে অ্যানাবল ডিসেবল করতে পারেন। ঠিক আছে, যেমন এখানে আপনার তেমন আপাতত আপনাদের প্রয়োজন হবে এরকম কোনো সেকশন দেখছি না, এই রিভিউ সেকশনটা রাখতে পারি আমরা। বাট অনেক পেজ দেখবেন ওরা রিভিউ সেকশনও রাখে না, চায় না, যে কারণ তাদের প্রোডাক্ট নিয়ে তাদের কনফিউশন আছে, তারা চায় না কেউ ব্যাড রিভিউ দেখ বা এরকম কিছু হোক। সেক্ষেত্রে মনে করেন তারাই যেটা করে সেভ করে রাখে, অথবা যারা রিভিউ চায় তারা এটা সেভ করে দেবে। তাহলে এখানে অডিয়েন্সরা রিভিউ দিতে পারবে। এই যে এটা রিভিউ কি করলাম, ডিসেবল করলাম, রিভিউ ডিসেবল করলাম না, আগে কিন্তু এনাবল ছিল। তো আমি রিভিউ ডিসেবল করলাম, দেখেন রিভিউ এখান থেকে চলে যাবে। আমি পেজটা রিফ্রেশ দেবো, আমার রিভিউটা সেকশনটা থাকবে না। আচ্ছা, রিভিউ সেকশনটা যায় নাই, রিভিউ সেকশনটা যায় নাই কারণ মনে আছে এখানে এই যে এডিট ডিটেলস এ যে রিভিউ নামে একটা অপশন যে এনাবল আছে, এডিট ডিটেলস এ যাওয়ার পরে এখানে রিভিউ নামে একটা সেকশন, এই যে এখানে এই যে এডিট পেন আইকনে গেলাম, এই যে এটা এখানে এনাবল আছে। ঠিক আছে, এখানে অ্যালো করা আছে, এখানে এখন দিয়ে সেভ করে দিলে ওখানে আর শো করবে না। কিন্তু এটা এনাবল রাখাই ভালো, তাই না? একটা বিজনেসে তো আসলে ভালো মন্দ দুটো সাইডই থাকবে, এটা তো অবশ্যই রিভিউ সেকশন রাখা উচিত। দেখেন রিভিউ সেকশনটা আছে এখন আমার, এই যে ম্যানেজ সেকশন থেকে কি রিভিউ সেকশনটা চলে গেছে না? চলে গেছে নাই কিন্তু।
এবং আপনি এখান থেকে আরো কোনো সেকশন চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, তো এই হলো বিষয়। তো এখন আমাদের ফেসবুকে আমরা ৩টা ওয়েতে মার্কেটিং করতে পারতাম, তাই না? তার মধ্যে আমরা বেস্ট ওয়েটা খুঁজে নিয়েছিলাম পেজ মার্কেটিং। এখন এই পেজ মার্কেটিং এর আবার ২টা মেথড আছে। নাম্বার 1 অর্গানিক মেথড, নাম্বার 2 হচ্ছে কি পেইড মেথড। অর্গানিক মেথডটা কাকে বলে? অর্গানিক মেথড হচ্ছে যে মেথডে বা যে ওয়েতে মার্কেটিং করলে আমাদেরকে কোনো প্রকার পে করতে হয় না ফেসবুককে। মানে ফেসবুকে সাথে কোনো প্রকার মানে মানি লেনদেন নাই আমাদের, ঠিক আছে? মানে কোনো ধরনের পেমেন্ট দিতে হবে না আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য। আপনি যেখানে অ্যাডভার্টাইজমেন্ট করেন আপনার পেমেন্ট দিতে হয় না। আপনি হচ্ছে যদি একটা দেওয়ালে পোস্টার লাগান, সে পোস্টার ছাপাতে আপনার টাকা লাগবে। আপনি বিলবোর্ড দিলে যার এখানে বিলবোর্ড দিবেন তাদেরকে পে করতে হবে। আপনি টিভিতে অ্যাড দিলে আপনাকে ওইটার জন্য ওদেরকে পে করতে হবে। তাহলে এগুলো হচ্ছে সব পেইড মার্কেটিং। মানে এগুলোতে পে করা লাগতেছে তো আপনাকে একটা না কোনো জায়গায়, তাই না? কোনো ওয়েতে। কিন্তু পেজের মাধ্যমে মার্কেটিং করলে যেটা অর্গানিক ওয়ে সেখানে কোনো প্রকার পে করতে হয় না। আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আপনার ফেসবুকে আপনার ডলারে পে করতে হবে, তাহলে ফেসবুক আপনার অ্যাডটা পৌঁছে দিবে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ম্যাম পেমেন্ট না করে যদি মার্কেটিং হয় তাহলে আমার কি টাকা বেশি হয়ে গেছে, ডলার বেশি হয়ে গেছে যে আমরা ডলারে পে করে আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করব? ফেসবুকের গোল বুঝতে হবে। যদিও ফেসবুকের গোল মনে হচ্ছিল যখন তারা ফেসবুক এনেছে যে জাস্ট একটা কমিউনিকেশন মাধ্যম, তাই না? কিন্তু এখন যেহেতু এটা বিজনেসে মানে একটা বিজনেস প্ল্যাটফর্ম হয়ে গেছে ধরতে গেলে ফেসবুক একটা বিশাল বিজনেস প্ল্যাটফর্ম। যেমন আপনি একটা ফিজিক্যাল যদি একটা লোকেশন বা শপ নেন, আপনাকে কত কত লক্ষ লক্ষ টাকা, খুব ভালো ভালো পজিশনে নিলে অনেক লক্ষ টাকা আপনাকে জামানত দিয়ে আপনাকে একটা বিজনেস দাঁড়া করাতে হবে। ওখানে আপনার হচ্ছে মানে অনেক খরচের ব্যাপার আছে। মান্থলি আপনাকে ওখানে একটা ভাড়া দিতে হচ্ছে। মানে হিউজ ইনভেস্টমেন্টের দরকার। বাট অত ইনভেস্টমেন্ট ছাড়াও ওই কোয়ালিটির বা ওই টাইপের আইটেম নিয়ে আপনি কম খরচে আপনি ঘরে বসে আপনি একটা অনলাইন বিজনেস করতে পারছেন টোটালি বেজ অন ফেসবুক পেজ। একটা ফেসবুক পেজের উপর বেস করে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সেল নিয়ে আসছেন। তো সেক্ষেত্রে ফেসবুক শুধু এই যে ফ্রি মেথডে আপনাকে প্রমোট করে ফেসবুকে তো লাভ নেই। ফেসবুক তো নিজের লাভটা আগে দেখবে, তারপর না আপনার লাভ, তাই না? তো সেক্ষেত্রে ওই যে পেইড মার্কেটিংটা যখন আপনি করেন, যখন আপনি ফেসবুকে টাকা পয়সা দিবেন, ডলারে পে করবেন, তখন আপনাকে অনেক ভালো রেজাল্ট দিবে। অর্গানিক মেথডে আমরা এত অডিয়েন্সের কাছে রিচ করতে পারি না। এত লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে রিচ করা যায় না অর্গানিক মেথডে। আমরা পেইড মেথডে অনেক অনেক ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সের কাছে আমরা রিচ করতে পারবো এবং এক্সাক্ট অডিয়েন্স পাবো। লাইক মনে করেন আমরা দারা যে পেজে কি দেখেছিলাম যে হচ্ছে 15 মিলিয়ন্স তাদের ফলোয়ার, তাই না? তো 15 মিলিয়ন্স ফলোয়ার, এখন তাদের একটা অ্যাড রান করলো যেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের একটা অ্যাড, বাট সেটার অডিয়েন্স হচ্ছে অনলি ফিমেল। তো সেক্ষেত্রে ওই পেজে কি সবাই ফিমেল আছে? নো, সবাই ফিমেল না। বাট ওইটার অ্যাড আমি এখন পেইড মেথডে আমি রান করতে চাচ্ছি যেন এক্সাক্ট ফিমেলদের কাছেই যায়, এবং এই ক্রিমটা ইউজুয়ালি ফর 14 টু বা 18 টু 30 ইয়ার্স ওল্ড এর উমেনদের কাছে। তো সেক্ষেত্রে আমি ওই টার্গেট করে এক্সাক্ট ওই এজের ওই জেন্ডারের অডিয়েন্সের কাছে কিন্তু আমি আমার অ্যাডটা পৌঁছে দিতে পারছি। তাহলে আপনি কোন মেথডটা বেছে নেবেন? আপনার যদি একটু খরচ বেশিও হয়, মানে খরচ বেশি না মানে একটু খরচও হয়, আপনার তো সেল আসছে বেশি। হ্যাঁ, আপনার তো সেল আসতেছে বেশি, তাই না? সো অবশ্যই আপনি পেইড মেথড বেছে নিবেন, কিন্তু পাশাপাশি অর্গানিক মার্কেটিংটাও চলবে। পাশাপাশি অর্গানিক মার্কেটিংটা চলবে এবং অর্গানিক মার্কেটিং এর কাজ কি জানেন? অর্গানিক মার্কেটিং এর আচ্ছা দারাজ এরকম দেখায় আমার পেজ থেকে দেখলে এভাবেই আসে কেন জানি, হ্যাঁ আমি বুঝি না। একটু দাঁড়ান, অল পেজেস কিছুই দেখাচ্ছে না, তাই না? এরকম এটা তো না, এই যে এই যে ভেরিফাইড ভেরিফাইড, কিন্তু আমি জানি না পেজ থেকে দেখলে কেন জানি এমন আসতেছে। আচ্ছা মনে করেন যে এটাই যে অর্গানিক মার্কেটিংটা গুরুত্ব অনেক কেন? কারণ এই যে দ্বারা যে পেজটাতে আমরা দেখেছিলাম পার ডে 10টা 15টা করে পোস্ট শেয়ার করছে,
তো এখন তাদের এখানে তাদের পেইড অ্যাড গুলো আপনার সামনে শুধু আসছে। কিন্তু তাদের পেজে যেয়ে দেখেন যে লাস্ট পোস্ট করেছিল হচ্ছে, যেমন এখানে যেমন দেখা যাচ্ছে এই পেজটার মধ্যে লাস্ট পোস্ট দেখা যাচ্ছে 2021 সালে। তখন এই ব্র্যান্ডের প্রতি আপনার কেমন একটা ধারণা তৈরি হবে আপনি বলেন? বাট যখন আপনি দেখতেছেন রিসেন্টলি একটা ভিডিও হচ্ছে, আবার পোস্ট আসতেছে, মানে ডেইলি 10টা 15টা করে যখন পোস্ট শেয়ার করতেছে, এগুলো হচ্ছে অর্গানিক মেথড। তখন কিন্তু ওদের গ্রহণযোগ্যতা আপনার কাছে অনেকটা বেড়ে যাবে। এবং এই অর্গানিক মার্কেটিং এর কাজগুলো এত ইন্টারেস্টিং যে এটা আপনি লং টার্ম ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে? যেমন ডিজিটাল মার্কেটিং এর কিছু ক্যাটেগরি কাজ আছে যেগুলো হচ্ছে শর্ট টাইম প্রজেক্ট বা ওয়ান টাইম প্রজেক্ট, যেমন পেজ ক্রিয়েট, প্রোফাইল ক্রিয়েট, এগুলো হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট। এই ব্যানার ক্রিয়েট করে দেওয়া লাগে, এগুলো হচ্ছে ওয়ান টাইম প্রজেক্ট। বাট এই অর্গানিক মার্কেটিংটা এটা হচ্ছে একটা লং টার্ম প্রজেক্ট। তো আমার এমনও ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি ১.৫ বছর, ২ বছর, ১০ মাস, ৮ মাস, ৬ মাস এভাবে কাজ করছি এই অর্গানিক মার্কেটিংটার। কারণ এটা তাদের রেগুলার বেইজে তাদের মানে প্রত্যেক মাসে তারা দেখা যাচ্ছে নতুন করে এর মানে অর্ডার প্লেস করতেছে ওই কাজটার স্পেসিফিক ওই কাজটার জন্য অনলি অর্গানিক মার্কেটিং এর জন্য, এবং এর পাশাপাশি আরো বিভিন্ন মেথড আছে ওগুলো হচ্ছে তাদের মাঝে ইউজ হয়। বাট এই অর্গানিক প্রমোশনটা তারা রেগুলার বেজে করছে কেন? না হলে কিন্তু তাদের এনগেজমেন্ট আসবে না, মানুষজন আস্তে ডে বাই ডে তাদের ভুলে যাবে। তো এখানে যদি কাজের কোয়ালিটিটা আমরা ভালো করতে পারি অর্গানিক মেথডে, যে আপনার আসলে বেকার বসে থাকা লাগবে না। দেখবেন অনেক ফ্রিল্যান্সার বলে যে আমি গত মাসে এত লক্ষ টাকা আর্ন করছি, এত হাজার টাকা আর্ন করছি, কিন্তু এই মাসে কাজ নেই। তো আপনার কাজের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে এখানে অর্গানিক ওয়েতে যদি কাজ করেন, নট অনলি ফর ফেসবুক, আরো যত সোশ্যালে আছে, অর্গানিক ওয়েতে যদি ভালো করে সার্ভিস দিতে পারেন, আপনার রেগুলার বেজে আপনার ক্লায়েন্ট থাকবে, রিটার্নিং ক্লায়েন্ট আসবেই। ইভেন এমনও হয় যে দেখা গেছে যে তার সাথে গত বছর বা ১ বছর ১.৫ বছর আগে আমার কাজ হয়েছিল। হ্যাঁ, ১-১.৫ বছর পর সে আরেকটা তার নতুন বিজনেসের জন্য আসছে, বা ওই বিজনেসটা আবার সে রিলঞ্চ করতে চাচ্ছে। দ্যাটস হোয়াই সে আবার এসেছে। তাহলে এই অর্গানিক মেথডটার খুব গুরুত্ব, এবং পেইড মেথড যেটা, পেইড মেথডটাও মোটামুটি রেগুলার বেজে দেখা যায় এমনও ক্লায়েন্ট আছে মাসে ২টা ৪টা ১টা, হ্যাঁ, এরকম ভাবে পেইড অ্যাডভার্টাইজমেন্ট রান করে। এবং পেইড অ্যাডভার্টাইজমেন্টের মজা যেটা, যে ওইটা পেইড অ্যাডভার্টাইজমেন্টে হচ্ছে আপনি যখন অ্যাডটা চালাবেন, আপনি চালাবেন, আপনাকে টোটাল অ্যাডটা সেটআপ অ্যান্ড ডিজাইনে আপনার হচ্ছে আ 30 মিনিটস সময় লাগতে পারে। ঠিক আছে? তো একটা অ্যাড সেটআপে 30 মিনিটস আপনার টাইম লাগতে পারে, এবং এগুলা প্রাইসিং এই অর্গানিক মার্কেটিং এর থেকে অনেক বেশি। তো যারা এমন আছে যে আমি অল্প সময়ে কাজ করে বেশি আর্ন করব, তারা দেখা যায় ওগুলোতে বেশি ফোকাস হয়ে থাকে। এবং আ পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং এর জন্য আমাদের পেজটাই এনাফ। ঠিক আছে? পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা অর্গানিক মার্কেটিং এ এখন চলে যাব। তো উম এখন আমাদের পেইড মার্কেটিং এর জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে। পেইড মার্কেটিং এর জন্য কিছু আমাদের ম্যাটেরিয়ালস লাগবে। যেটা হচ্ছে নাম্বার 1, আ আপনাকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে হলে আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ডুয়াল কারেন্সি কার্ড কিভাবে পাওয়া যায় বা এটার কি মিনিংটা কি? এটা হচ্ছে একটা কার্ড যেটা হচ্ছে আপনার বাংলাদেশী কারেন্সিতে আপনি ইউজ করেন। আপনি বুথে এটা পুশ করলে আপনি টাকা উইথড্র দিতে পারছেন। সবকিছুই অ্যাজ ইউজুয়াল আপনারা যে ডেবিট ক্রেডিট কার্ড ইউজ করেন সেটার মতনই। বাট এটার আরেকটা আলাদা বিশেষত্ব হচ্ছে এটাতে ডলারেও পে করা যায় বা ডলারে কেনাকাটা করা যায়। ঠিক আছে? মানে এটা ডুয়াল মানে দুটো কারেন্সি। মানে একদিকে আমার টাকা আছে, আরেকদিকে ডলার আছে। ডলারটা আসলে আ ভিজিবল না। যেটা যে আপনি অ্যাপ থেকে দেখবেন যে আমার এত ডলার আছে, এত টাকা আছে, এরকম না। আপনার অ্যাকাউন্টে ১০,০০০ ১৫,০০০ টাকা আছে। বাট আপনার ডলারে এনডোর্স করা থাকলে ওই টাকার এগেইনস্ট এ কত ডলার হয় সেই ডলারটা কেটে নেবে। মনে করেন আপনি Facebook এ একটা এড রান করবেন। সেক্ষেত্রে আপনার বাজেট দিয়েছেন আপনি $১০। এখন $১০ এর এগেইনস্ট এ কত টাকা হয় ওই ডেটে, ওই টাকাটা কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে টাকাটা কাটবে। ওখানে ডলারের কোনো খালি চোখে জীবাণু যেমন দেখা যায় না, দেখি না? ঐরকম আরকি, যে ডলার আসলে চোখে দেখা যাবে না। কিন্তু ডলারের সমপরিমাণ টাকা কেটে নেবে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, ম্যাম এই কার্ড আমরা কোথায় পাবো? তাই না? এই কার্ড পাওয়াটা আ আ পেতে হলে আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট লাগবে নাম্বার 1। যদি আপনার ব্যাংকে যান পাসপোর্ট নিয়ে, দেন ওখানে বেশ কিছু প্রসিডিউর আছে ওগুলো মেইনটেইন করে ওরা ডুয়াল কারেন্সি কার্ড করে দেয়। তো এখন বলবেন, ম্যাম আমরা তো আসলে দেশ-বিদেশে এত ভ্রমণ করি না, আমরা পাসপোর্ট কই পাবো? হ্যাঁ, একটা কোয়েশ্চেন। তো
তো পাসপোর্ট তৈরি করতে হবে ৳৫,০০০-৬,০০০ লাগে যে এটা একটা পাসপোর্ট বানাতে। তো এখন যদি যে ম্যাম আমি এখন ইনভেস্ট করতে পারব না বা চাচ্ছি না আপাতত। তাহলে কি আমি পেইড অ্যাডভার্টাইজমেন্ট স্কিপ করে যাব বা এটা ছাড়া কাজ করতে পারবো কিনা একটা কোয়েশ্চেন আসবে। জি, পারবেন। আমরা যে পেইড অ্যাডভার্টাইজমেন্টটা করব সেটা কার্ড ছাড়াও আপনি প্র্যাকটিস করতে পারবেন। কোনো প্রবলেম হবে না। নাম্বার 1 কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ যারা কাজ করবেন তাদের কাউকে আমি এটা কাটতেছি না, নাহলে ভুলে যাব। ১ মিনিট আগে কেটে দেব, হ্যাঁ? এটা থাক, পপ আপ উইন্ডোটা থাক যে আমাদের 10 মিনিটস আছে। নাহলে ভুলে যাই। ঠুস করে লাইন কেটে যায়। পরে মানে কথা চলতেই থাকে, দেখি লাইন কেটে গেছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ কাজ করেন, আপনার কোনো ক্লায়েন্ট বলবে না যে তোমার কার্ডটা এড করে আমার এডটা চালায় দাও। ঠিক আছে? তাদের কার্ড থেকেই আ পে এড এর জন্য Facebook চার্জ করবে এবং তাদের কার্ডই তারা অ্যাটাচ করে দেবে। কারণ তাদের কারেন্সি তো USD, আপনার তারপরে অস্ট্রেলিয়ান ডলার, CAD, কানাডিয়ান ডলার এগুলাই তো, তাই না? এগুলো অ্যাকসেপ্টেবল। ইউরো এগুলো অ্যাকসেপ্টেবল। এগুলো অ্যাকসেপ্ট করে। টাকা খালি চেনে না Facebook। ঠিক আছে? কারণ টাকার ভ্যালু কেমন বোঝেন। আমাদের কারেন্সির ভ্যালু কেমন বোঝেন? টাকা চেনে না বাট অন্যান্য এগুলো চেনে। আপনার কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো এগুলো থাকে আমাদের ক্লায়েন্টদের কারেন্সি গুলো। সো তাদের যে জেনারেল যে কার্ডটা ওইটা এড করে দিলে ওইখান থেকেই কেটে নেয়। আমাদেরকে জাস্ট ক্লায়েন্ট পে করবে কি পারপাস এ? যে আমরা টোটাল অ্যাডটা সেটআপ করে দেব। এটার জন্য জাস্ট খালি আমাদেরকে পে করবে, অর্ডার প্লেস করবে। ঠিক আছে? কখনোই কোনো ক্লায়েন্ট বলবে না এবং এখানে আরেক ঝামেলা আছে। যে ক্লায়েন্ট যদি বলে যে আপনার কার্ড থেকে করতে কোনো সময় কোনো ক্লায়েন্ট বলল এবং আপনি হচ্ছে ক্লায়েন্টকে খুব ভালোবেসে করে দিলেন আপনার কার্ড থেকে। কি হবে দেখেন ক্লায়েন্টের বাজেট ছিল ওই অ্যাড এর জন্য মনে করেন সাপোজ $১০০। তো $১০০ যখন ক্লায়েন্ট আপনাকে দিল Fiverr এর মাধ্যমে বা Fiverr এর মাধ্যমে ধরেন, Fiverr এর মাধ্যমে বা Upwork এর মাধ্যমে, Fiverr এর মাধ্যমে হলে আপনার কাছ থেকে 20% কিন্তু কেটে নেবে। মানে আপনি $৮০ পাচ্ছেন। আর Upwork এ 10% কাটবে। দ্যাট মিনস $৯০ পাচ্ছেন। বাট ক্লায়েন্ট আপনাকে অ্যাড রান করতে বলছে $১০০ এর। তখন ওই বাকি $২০ কি আপনার পকেটে আপনি ভরে দিবেন? আবার ওগুলো উইথড্র-টিড্র করার সময় আবার আপনার কিছু পার্সেন্টেজ আবার কাটা পড়বে। এই কারণে আমরা ওই অ্যাড আমাদের কার্ড দিয়ে কখনো রান করি না। কিন্তু এই কার্ডটা থাকলে আপনি বাংলাদেশ বেসড বিজনেস গুলোর জন্য এড রান করে দিতে পারবেন। যেমন দেখা যায় বাংলাদেশে এখন অহরহ অনলাইন বিজনেস, ঘরে, ঘরে অনলাইন বিজনেস এবং এত, এত বিজনেস আসলে পেইড প্রমোশন ছাড়া মানুষের কাছে পৌঁছানো বা রিচ করাটা এত সোজা না, কঠিন আছে। অর্গানিক পোস্টিং তো করবেন, কিন্তু আপনি যদি মেক্সিমাম নাম্বার অফ সেল চান, অবশ্যই আপনাকে পেইড প্রমোশন চালাতেই হবে। এটার কোনো বিকল্প নেই। এটা ছাড়া কোনো ওয়েই নেই। যদি মেক্সিমাম নাম্বার অফ আপনি আম কাস্টমার চান। তো সেক্ষেত্রে আপনার কার্ড থাকলে আপনি বাংলাদেশি ব্র্যান্ড গুলোকে আপনি এড রান করে দিতে পারবেন। কারণ বাংলাদেশের সব মেক্সিমামেরই হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড নেই। কার্ড নেই জন্য দেখা যায় যে বিজনেস আছে বাট আমার ডুয়াল কারেন্সি কার্ড নেই। এবং কার্ড থাকলেও দেখা যায় যে তারা সেট রান করতে পারে না। সেক্ষেত্রে দেখা গেল আপনি দেশের ভিতরেও কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। তো এটা একটা বিষয় আম আমাদেরকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে আমাদেরকে আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। Facebook এর আন্ডারেই সেটা। সেটা হচ্ছে সে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার আ Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে? সেই অ্যাকাউন্টটা যে আমাদের খুলতে হবে, সেই অ্যাকাউন্টটা খুলতে গেলে আবার আমরা একটু আরেকটা হচ্ছে হোঁচট খাওয়া লাগবে। সবাই হোঁচট খাবো না, কেউ হোঁচট খাবো। সে হোঁচটটা খাওয়ার থেকে বাঁচতে হলে নাম্বার 1 আমাদের যেটা করতে হবে, ওই যে প্রোফাইল ভেরিফাই ছাড়া হোঁচট খাওয়া লাগবে। যাদের প্রোফাইল ভেরিফাই নাই মাস্ট বি হোঁচট খাওয়া লাগবেই। আর আরেকটা হতে পারে যে আমার প্রোফাইল ম্যাম ভেরিফাই তারপরেও তো আমি হোঁচট খেয়ে পড়লাম এখানে। তো তার জন্য যেটা করতে হবে যে আমাদের পেইজে ওটা যেহেতু পেইড প্রমোশন, সো পেইড প্রমোশনে কখন আপনাকে অ্যালাও করবে Facebook? যখন অর্গানিক্যালি আপনার প্রোফাইলটা রিচ করেছে মোটামুটি এবং আপনার পেইজে মোটামুটি এনগেজমেন্ট আছে। তখনই অনলি হচ্ছে আপনাকে পেইড প্রমোশন এ অ্যালাও করবে। এর আগে না। তো তার জন্য আমাদের পেজটা তো মাত্র আমরা সাজালাম। এখন এখানে অর্গানিক ওয়েতে আমাদের এখানে মার্কেটিং করতে হবে। ঠিক আছে? এখন আজকে মেবি এটা পসিবল হবে না। অর্গানিক ওয়েতে আমি মার্কেটিংটা এটা দেখাবো আ আগামী ক্লাসে। হচ্ছে আ মার্কেটিংটা অর্গানিক ওয়েতে আমরা করব। এর পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন আপনারা যেটা হচ্ছে পেইজে যদি একবারেই কোনো লাইক ফলো না থাকে বা কোনো এনগেজমেন্ট না থাকে,
সেক্ষেত্রেও আপনার প্রবলেম ফেস হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের যে গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপ, এটা কিন্তু একটা বিশাল বড় একটা কমিউনিটি আপনাদের জন্য। এখানে যদি সবাই সবার পেজটাকে যদি লাইক করেন, সবাই সবার পেজটা যদি শেয়ার করেন, লাইক করেন, তাহলে কি হবে জানেন? এই যে আপনি ফ্রিতে ৫০-৬০ টা যে লাইক পেয়ে গেছেন, এতে কিন্তু ওই যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওটাকে বলা হয়। সেখানে আপনি বাধাপ্রাপ্ত হবেন না। তো এখানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম ২০ থেকে ৩০ টা পেজে লাইক থাকবে অ্যান্ড পেজের পোস্ট এই যেগুলা পোস্ট করছে না? এরকম মিনিমাম ২০ টা পোস্ট থাকবে। দেন আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। তাহলে আশা করি প্রবলেম হবে না। আমি আশা করছি তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা আমি রিজয়েন হচ্ছি মানে এই টাইমটা অ্যাটেনশন আমার লস করছে। মানে আমার অ্যাটেনশন চলে যাচ্ছে। যখন আমি টাইমের দিকে সচেতন হচ্ছি, তাকাচ্ছি বারবার। আমার অ্যাটেনশন নষ্ট হচ্ছে। তো আমরা আবার রিজয়েন হয়ে যাই। ঠিক আছে? সবাই আবার সেম লিঙ্কে খুব ফাস্ট রিজয়েন হয়ে যান। ওকে?